খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, গতকাল বেশি রাতের দিকে কলকাতার নিমতলা ঘাটের কাছে একটা কাঠের গুদামে আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে চারিদিকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে আনুমানিক রাত 1:30 নাগাদ মহর্ষি দেবেন্দ্র রোডের ধারে ওই কাঠের গোলায় আগুন লাগে। দুর্ঘটনার খবর পেয়ে দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আপাতত নতুন করে আগুন ছড়িয়ে পড়া আটকানো গিয়েছে বটে, তবে প্রায় 6 ঘন্টা ধরে চেষ্টা চালালেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আজ সকালেও সাদা সাদা ধোঁয়া বার হতে দেখা গিয়েছে। দমকল কর্মীরা এখনও আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনায় কারোর প্রাণহানি না হলেও আশেপাশের একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে প্রায় 17টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শশী পাঁজাও রয়েছেন দুর্ঘটনাস্থলে। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিয়েছেন শশী, তাদের পুনর্বাসনেরও আশ্বাস দিয়েছেন তিনি। কিভাবে আগুন লাগলো সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের একাংশের দাবি, রাতে আগুন লাগার পর তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। অনুমান করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফাটার কারণে ওই বিস্ফোরণ ঘটেছে। দমকল মন্ত্রী আজ ভোরের দিকে জানিয়েছেন, প্রথমে দমকলে 4টি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছেছিল, পরে আরও ইঞ্জিন আসে। সব মিলিয়ে 20টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নতুন করে ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হয়েছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও কিছুটা সময় লাগবে। রাজ্যের অপরমন্ত্রী শশী পাঁজাও শনিবার সকালে জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের আপাতত অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করা হবে। প্রয়োজনে কমিউনিটি হলকে এই কাজে ব্যবহার করা হবে। দমকল, কলকাতা পুলিশ এবং বিপর্যয় মোকাবেলা দলের কর্মীরা দুর্ঘটনায় রয়েছেন। প্রথমে একটি কাঠের গোদামে আগুন লাগলেও দ্রুততা আশেপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। পাশাপাশি গঙ্গার হাওয়ার জন্যও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সমস্যার মুখে পড়তে হচ্ছে দমকল কর্মীদের। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।